আদারে আটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ডিম রান্নার সহজ পদ্ধতি আজকে দেখাবো। প্রথমেই ডিমের অমলেট বানানোর জন্য লঙ্কা নুন দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে ডিমটাকে দিয়ে দেবেন। তারপরে হালকা আছে যাতে বেশি না ভাজা হয়, অল্প অল্প ভাজবেন। অমলেটটাকে একদম অল্প অল্প ভাজবেন। দু পিঠ ভালো করে অল্প অল্প ভেজে মিডিয়াম ফ্লেমে মাঝখান থেকে আমি 2 খণ্ড করে দিলাম। আপনাদের বাড়িতে যতজন লোক আছেন সে কটাই ডিম নেবেন। এভাবে 2 খণ্ড করে ভেজে তুলে নিলাম। এবার তেল গরম হয়ে আসলে জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দেবেন। ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। এরপরে কেটে রাখা আলু, পেঁয়াজ একসাথে দিয়ে দেবেন। যেহেতু খুব অল্প সময়ে ডিম রান্না দেখাচ্ছি, এর জন্য আলাদা করে আর দিলাম না। আমাদের প্রত্যেকেরই সংসারে একটু তাড়াহুড়ো লেগে থাকে। নুন আর হলুদ স্বাদ মতন দিয়ে দেবেন। আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করলাম, আপনারা বেটেও দিতে পারেন। এরপরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম, জিরের গুঁড়োটা আর অ্যাড করলাম না। ভালো করে ভাজা ভালো করে কষিয়ে নেবেন। এরপর একটু গরম জল দিয়ে আবারও ভালো করে কষাবেন। ভালো করে ভাজা করে নেবেন। ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে গরম জল দিয়ে দেবেন। মনে রাখবেন গরম জলই যেন দেওয়া হয়, এটা যেহেতু অল্প মশলায় অল্প তেলের রান্না হচ্ছে। এরপরে গরম জলটা ফুটে আসলে ডিম ভাজাগুলো দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেবেন। এরপরে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবেন। ব্যাস।